তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদারের ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকা দরকার, হাইট, চেস্টের কথা, অর্থাৎ তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে, তো হাবলদার পোস্টে এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে হাইট, চেস্ট কত থাকা দরকার এবং তোমাদের এখানে যে ফিজিক্যাল, সেই ফিজিক্যালে কী কী করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদারের জন্য রিটেন এক্সামের প্যাটার্ন কি রাখা হয় এবং তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী কবে থেকে আবেদন স্টার্ট হবে তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটিপিএসটি ডিটেলস দেখে নাও। তো তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তো তারও ডিটেলস আলোচনা করব। প্রথমে ফিজিক্যালের ডিটেলস দেখে নাও। তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট নর্মালে 81 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে এবং কিন্তু ওয়েট বলা হয়েছে 48 কেজি কিন্তু মিনিমাম ওয়েট কিন্তু হতে হবে। এরপর সবার উপরে তোমাদের কিন্তু এখানে যে রানিং, সেই রানিং এর কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার ওয়াকিং করতে হবে। ছেলেদের জন্য 15 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 1 কিলোমিটার তোমাদের এখানে ওয়াকিংয়ে কিন্তু এখানে 20 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও আবেদন করার জন্য যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি রাখা হয়। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে নোটিফিকেশন, সেই প্রিভিয়াস ইয়ারের কিন্তু নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, রিটেন এক্সামের প্যাটার্ন এবং তোমাদের এখানে বয়স কি থাকা দরকার, সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অবশ্যই কিন্তু আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তো তাদের জন্য মিনিমাম বয়স কিন্তু তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এবং তোমরা যারা হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের কিন্তু মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে হাবলদার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা কিন্তু এখানে এসসি এবং এসটি হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস কিন্তু করা থাকা দরকার, অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড অ্যাট দি নিউ অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি হেডকোয়ার্টার। তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে অথবা মাই এসএসসি মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওমেন অর্থাৎ মেয়েদের জন্য সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদনের ফি একদম মাপ রাখা হয়েছে এবং ছেলেদের জন্য এসসি এসটি হয়ে থাকলে তোমাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো বাদিকে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো এই এক্সাম সেন্টারগুলির মধ্যে যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। দুর্গাপুর দেওয়া হয়েছে, কলকাতা দেওয়া হয়েছে, শিলিগুড়ি দেওয়া হয়েছে, সুরি দেওয়া হয়েছে। তো বিভিন্ন এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে চুজ করে নেবে। ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে আগরতলাতে কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার সে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে এবং 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই 13 রকমের আঞ্চলিক ভাষার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এক্সামের প্যাটার্ন দেখো, তো তোমাদের কিন্তু এক্সাম কিন্তু 2টি সেশনে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথম সেশনে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে
ন্যামেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এরপর রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। তো প্রথম সেশনে তোমাদের কিন্তু 45 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সেকেন্ড সেশনে বলা হয়েছে 1 নাম্বার সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারে। এরপর তোমাদের এখানে 2 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের কিন্তু 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। তো তোমাদের কিন্তু এখানে সেশন 1 এবং সেশন 2 এ 2টি পেপার কিন্তু তোমাদের নেওয়া হবে এবং 2 নাম্বার পেপারে তোমাদের কিন্তু এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে এবং নিচে বলা হয়েছে তোমাদের যে এখানে কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে। তো 2টি স্টেজে কিন্তু নেওয়া হবে। তো তার ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। 2টি স্টেজে তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো দি ক্যান্ডিডেট উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1। তো সেশন 1 এর জন্য 45 মিনিট টাইম দেওয়া হবে। তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং সেশন 2 এর জন্য তোমাদের কিন্তু এখানে 45 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড যে রিটেন টেস্ট নেওয়া হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের এখানে এক্সামে কোশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দি। এই 2টি ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর নিচে বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। তো সেশন 1 এর জন্য তোমাদের কিন্তু কোনোরকম কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়নি এবং তোমাদের এখানে বলা হয়েছে সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য সেশন 2 এর জন্য তোমাদের কিন্তু এখানে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে সেশন 1 এর জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি এবং সেশন 2 এ কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে এবং সেশন 2 এ তোমরা যারা একটি কোশ্চেন ভুল করবে তাদের কিন্তু 1 নাম্বার করে কিন্তু কেটে নেওয়া হবে। তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সে কিন্তু এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে। তো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল সে ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালের ডিটেলস কিন্তু তোমাদের আমি সবার প্রথমে কিন্তু বলেই দিলাম। তো তোমাদের কিন্তু 1600 মিটার কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে। ছেলেদের জন্য 15 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 1 কিলোমিটারের জন্য এখানে 20 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। তারপর এখানে হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে। তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি সবার প্রথমে কিন্তু দিয়ে দিলাম। এরপর তোমাদের এখানে পিটিপিএসটির পর যে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি সে কিন্তু ডিবি করানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সে কিন্তু মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য ডেট যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়ালি যে তোমাদের ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি 2026-27 যে তোমাদের ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কিন্তু ওপেন করে নিয়েছি। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো 10 নম্বরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এমটিএস নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবুলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2026। তো তোমাদের এখানে 2026-এর যে এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি আসবে তো এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি কিন্তু আসার কথা ছিল তোমাদের জুন 2026-এ। তো তোমাদের কিন্তু জুন মাসে কিন্তু কোনো ভ্যাকেন্সি কিন্তু আসেনি। তো তোমরা এখানে ধরে নাও জুন থেকে জুলাই মাস পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলার কিন্তু কথা ছিল। তো তোমাদের কিন্তু জুন মাসে যেহেতু ভ্যাকেন্সিটি আসলো না তো তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ তোমাদের কিন্তু জুলাই মাসের তোমরা কিন্তু আর বেশি নয় 1 সপ্তাহের মতো ওয়েট করো। তোমরা কিন্তু অবশ্যই 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবুলদারের যে ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হতে পারে। তো যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে এসএসসি এমটিএস অ্যান্ড হাবুলদারের জন্য অফিসিয়ালি নোটিফিকেশান যখন তোমাদের প্রকাশ করে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।